আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 27/9/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারা টার্গেট রেখেছে, কতগুলোতে উপরের দিকে টার্গেট রেখেছে, কতগুলোকে নিচের দিকে টার্গেট রেখেছে, মানে কতগুলোতে কারেকশন আসতে পারে, কতগুলোতে র্যালি হতে পারে। তো কোন কোন স্টকে কি টার্গেট দিল সেটা দেখে নেব এই ভিডিওতে। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথমে যেটা কোম্পানি রয়েছে, প্রথমে আইটি সেক্টরের কোম্পানি কতগুলো, তার মধ্যে টেক মাহিন্দ্রা লিমিটেড, যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন মানে আজকের ডেটে এটা সামান্য পজিটিভেই চলছে, 0.17% মতো, খুবই সামান্য, যেটা 1600 টাকার উপরে ট্রেড করছে, 1660 টাকা বর্তমানে আপডাউন হচ্ছে মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে। গত 5 দিনের হিসাবে দেখলে নেগেটিভ, গত 1 মাসে 1%-এর মতো নেগেটিভ, গত 6 মাসে 28%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 24%-এর মতো রিটার্ন, আর লং টার্মে মোটামুটি যেরকম ডিসেন্ট একটা পারফরমেন্স দেয়। যেহেতু লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 1.5 লক্ষ কোটির উপরে মার্কেট ক্যাপিটাল, তো এই স্টকটি দেখুন 5 বছরে 128%-এর মতো রিটার্ন। তো লং টার্মের ব্যাপারটা আলাদা। তো এই টার্গেটগুলো হয়, এগুলো শর্ট টার্মের জন্য হয়। তো যেটা টার্গেট রেখেছে এখানে দেখুন, রিডিউস কল দিয়েছে, রিডিউস টেক মহিন্দ্রা টার্গেট প্রাইস 1340 টাকা টার্গেট রেখেছে। প্রভুদাস লীলাধর যারা নিচের দিকে টার্গেট রেখেছে 1340 টাকার। প্রভুদাস লীলাধর হ্যাজ রিডিউস কল অন টেক মাহিন্দ্রা উইথ এ টার্গেট প্রাইস অফ আরএস 1340 টাকার তারা টার্গেট রেখেছে নিচের দিকে, যেটা 1660 টাকার আশেপাশে চলছে। তো ভালোই একটা কারেকশন দেখতে পাচ্ছে তারা। আচ্ছা, এই গেল টেক মাহিন্দ্রা। এর পরের স্টকে চলে যাই, যেটাও একটা আইটি সেক্টরের স্টক, এমফাসিস লিমিটেড, যেটাকেও কিন্তু নেগেটিভ রেটিংই দিয়েছে। তো যেটা রিসেন্ট পারফরমেন্স বর্তমানে রয়েছে আজকের ডেটে সামান্য পজিটিভ আর কি, একেবারে বর্ডার লাইনেই ট্রেড করছে, গতকালের যেটা ক্লোজিং ছিল তার কাছাকাছি। তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসে সামান্যই পজিটিভ, গত 6 মাসে 26-27%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 23%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 225%-এর মতো একটা সুন্দর ডিসেন্ট রিটার্ন। তো এটাও একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, বড় মিড ক্যাপ, 57,000 কোটির মার্কেট ক্যাপিটাল। তো এটাও কিন্তু চার্ট প্যাটার্নটা একই রকম, একটা বড় সড়ো কারেকশনে ছিল, ইদানিং ধীরে ধীরে রিকভার করছিল, মানে একসময় কিন্তু 50%-এর কাছাকাছি কারেকশনে ছিল। তো সেখান থেকে প্রায় কিন্তু ভালো রকম রিকভার করে ফেলেছে, প্রায় 75%-এর উপরে রিকভার করে ফেলেছে, প্রায় পুরনো হাইয়ের কাছাকাছি চলে আসছে। তো যাই হোক, ধীরে ধীরে আইটি সেক্টরের স্টকগুলো কিন্তু রিকভার করছে, কিন্তু তা সত্ত্বেও এখানেও কিন্তু দেখুন এখানে হোল্ড রেটিং দিয়েছে। আচ্ছা, এখানে বড়সড় কারেকশনের কথা বলেনি, তবুও কিন্তু নিচের দিকেই 2920 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে 3000 টাকার উপরে চলছে, 3000 টাকা, হ্যাঁ 3055 টাকায়, সেখান থেকে 2920 টাকার একটা টার্গেট রেখেছে। প্রভুদাস লীলাধর হ্যাজ হোল্ড কল অন এমফাসিস উইথ এ টার্গেট প্রাইস অফ 2920। তো সেল কল বা রিডিউস কল দেয়নি আর কি, হোল্ড কল একটু বেটার আর কি। তো যাই হোক, নিচের দিকেই দিয়েছে। আচ্ছা, আর একটা আইটি সেক্টরের স্টককে নিয়ে বলেছে ইনফোসিস আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে আর কি, মনে করেন যে 0.1%-এর মতো আপাতত মার্কেট খোলা রয়েছে। তো মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে, আপ ডাউন হতে পারে। তো যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসে 73.73% মতো সামান্য পজিটিভিটি, গত 6 মাসে 28-29%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 30%-এর মতো রিটার্ন, আর বর্তমানে 5 বছরে দেখলে 144%-এর মতো তার যে এভারেজ যেটা পারফরমেন্স থাকা উচিত সেরকমই কিন্তু রয়েছে। লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 8 লক্ষ কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল। তো এই রিটার্ন কিন্তু লং টার্মে এরকমই হবে। তো যাই হোক, এই স্টকটিতে যেটা তারা টার্গেট রেখেছে, যেটা 1900 টাকা চলছে আর কি, পুরনো হাই প্রায় 2000 টাকা আশেপাশে ছিল আর কি, তার কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখানে কিন্তু নিচের দিকে টার্গেট রেখেছে। দেখুন 1680 টাকার টার্গেট রেখেছে প্রভুদাস লীলাধর হ্যাজ হোল্ড কল অন ইনফোসিস উইথ এ টার্গেট প্রাইস অফ 1680 টাকা। 1680 টাকার তারা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1914 টাকায়। তো এক্ষেত্রেও কিন্তু নিচের দিকেই দিয়েছে টার্গেট। তো এক্ষেত্রে এগুলোতে নিচের দিকে টার্গেট দেওয়ার কি তাদের মোটিভ রয়েছে বা কি টেকনিক্যাল চার্টে কি দেখেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি ইনভেস্টরদের চোখ দিয়ে দেখেন, এখন কিন্তু আইটি সেক্টরের স্টকগুলিতে যেগুলোতে একটা বুলিশনেস দেখা যেতে পারে, কারণ রেড কার্ড হয়ে গিয়েছে, এগুলোর বেশিরভাগ রেভিনিউ বিদেশ থেকেই আসে, আর
হাইক ছিল আগে, তো তখন কিন্তু তাদের ডিমান্ডটা কম ছিল, তাদের প্রফিট মার্জিনে সেটার প্রভাব পড়ছিল আলটিমেটলি, কিন্তু সেই কারণটাই মেন ছিল। আর সেই কারণটা কিন্তু এখন উঠে গিয়েছে, মানে তাদের রেট কাট, যেমন 50 বেসিস পয়েন্টের রেট কাট হয়েছে, যেটা পরবর্তী কোয়ার্টারে আরও হতে পারে। তো এরকম মুহূর্তে আইটি সেক্টরের স্টকগুলোর মধ্যে কিন্তু গতি দেখাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও ব্রোকারেজ হাউসগুলো এই স্টকগুলোতে নিচের দিকে টার্গেট রেখেছে। তো এগুলো আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, সেগুলোর তাদের ব্যাপার কিন্তু অবশ্যই আলাদা। সে 5-10% কারেকশন হতে পারে, যে কোনো মুহূর্তেই হতে পারে। তো তা সত্ত্বেও আর কি, এগুলোতে ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত, এগুলো কিন্তু আপাতত বুলিশ মোডেই থাকার কথা। এখন ব্রোকারেজ হাউসগুলো যেহেতু এটা টার্গেট রেখেছে নিচের দিকে, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, আরেকটি আইটি সেক্টরের স্টক HCL টেকনোলজি, সেটা কিন্তু পজিটিভই রয়েছে। আজকের ডেটে 2% মতো পজিটিভিটি দেখিয়েছে। রিসেন্ট পারফরমেন্স দেখলে 1 মাসে 6% মতো রিটার্ন, গত 6 মাসে 17% মতো রিটার্ন, 1 বছরে 43%, আর 5 বছরে 247% মতো দুর্দান্ত রিটার্ন। দুর্দান্তই, কারণ এটাও লার্জ ক্যাপ অনেক কোম্পানি, 5 লক্ষ কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল, তৃতীয় বৃহত্তম স্টক এটা। তো যাই হোক, এই স্টকটিকে কিন্তু বাই রেটিং রেখেছে এখানে। আবার দেখুন, বাই HCL টেকনোলজি টার্গেট প্রাইস 1790 টাকা তারা টার্গেট রেখেছে। প্রভুদাস লীলাধর হ্যাজ বাই কল অন HCL টেকনোলজি উইথ এ টার্গেট প্রাইস 1790 টাকা, যেটা বর্তমানে চলছে 1811 টাকা। আচ্ছা, 1811 টাকার টার্গেট দিয়েছে আর কি। আচ্ছা, এই টার্গেটগুলো যেটা দিয়েছে, এগুলো টেকনোলজি প্রাইস, কারেন্ট প্রাইস অফ টেকনোলজি RS 1806 টাকা। আচ্ছা, 1790 টাকার টার্গেট, এটা কিছু বুঝলাম না। আপডেটগুলো পুরনো নাকি? লেটেস্ট আপডেট 27 সেপ্টেম্বর, ঠিকই তো রয়েছে, কিন্তু যে টার্গেট তো অ্যাচিভ হয়ে গিয়েছে এই স্টকের ক্ষেত্রে। আজকের ডেটেই এটা কত টাকা বেড়েছে দেখে নিই, আজকের ডেটেই 27 টাকা বেড়েছে আর কি। তো এক্ষেত্রে টার্গেট অ্যাচিভ হয়ে গিয়েছে HCL টেকনোলজির ক্ষেত্রে। তো এত দুর্বল টার্গেট রেখেছে HCL, মানে এই আইটি সেক্টরের স্টকগুলোতে, এটাই মানে একটা ভাবনার ব্যাপার। তো যাই হোক, তারা বড় ব্রোকারেজ হাউস, তাদের অ্যানালিসিস তাদের ব্যাপার, তো এরকম কিন্তু টার্গেট রেখেছে। আচ্ছা, এর পরের স্টকে চলে যাই, যেটা হচ্ছে অ্যাপোলো টায়ার্স। আজকের ডেটে কিন্তু একটু নেগেটিভেই শেষ করেছে। দেখুন, 2.46%, 2.5% মতো নেগেটিভিটি দেখাচ্ছে। 550 টাকায় বর্তমানে ট্রেড করছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসে 8%, 9% মতো ভালো রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 17% মতো রিটার্ন রয়েছে, 1 বছরে 45%, আর লং টার্মে কিন্তু দুর্দান্ত, মানে 202% মতো রিটার্ন দিয়েছে। 34,000 কোটির মার্কেট ক্যাপিটাল এই স্টকটির। তো এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছি, দেখুন, বাই অ্যাপোলো টায়ার্স টার্গেট প্রাইস 590 টাকা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 549 থেকে 590 টাকার একটা টার্গেট রেখেছে মতিলাল ওসওয়াল। বাই রেটিং রেখেছে, 590 টাকার টার্গেট রেখেছে অ্যাপোলো টায়ারের ক্ষেত্রে। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব, সেটা হচ্ছে জিন্দাল স্টিল এবং পাওয়ার লিমিটেড। তো স্টিল সেক্টরে কিন্তু ইদানিং একটা ভালো রকম গতি এসেছে, যদিও আজকের ডেটে একটু নেগেটিভিটি দেখাচ্ছে। আজকে জিন্দাল স্টিল 1.25% মতো নেগেটিভিটি দেখাচ্ছে, এখন কমলো আর কি, আপডাউন হচ্ছে, মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে 0.88% মতো নেগেটিভিটি। তো 1000 টাকার উপরেই ট্রেড করছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 5 দিনেও পজিটিভ রয়েছে সামান্য, গত 1 মাসে 5% মতো ঠিকঠাক রিটার্ন, গত 6 মাসে 22% মতো রিটার্ন, 1 বছরে 47%, আর 5 বছরে 891%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এই স্টকটি, যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 1 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল, তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, দেখুন, আচ্ছা, এখানে বাই রেটিং দিয়েছে। দেখুন, বাই জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, টার্গেট প্রাইস 1182 টাকা টার্গেট রেখেছে কারা? রেখেছে হচ্ছে হেম সিকিউরিটিজ হ্যাজ বাই কল অন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার উইথ এ টার্গেট প্রাইস অফ 1182 টাকা। তো এই স্টকটি, যেটা বর্তমানে চলছে 1019 টাকা, সেখান থেকে 1182 টাকার কিন্তু একটা ভালো টার্গেট রেখেছে। যাই হোক, অ্যাচিভ হয় কিনা দেখায়। আর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড। তো এটা একটা শক্তিশালী স্টক, আজকের ডেটেও কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে, যেটা 3% মতো পজিটিভিটি দেখাচ্ছে। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসে নেগেটিভ রয়েছে 11% মতো, গত 6 মাসের হিসাবে দেখলে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে 80% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 116%, আর 5 বছরে 93% মতো রিটার্ন। ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে। তো কিছুদিন ধরে কিন্তু একটু কারেকশনে রয়েছে, প্রায় 20%, হাই থেকে দেখলে 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো মিড ক্যাপ ধরনের কোম্পানি, 24,000 কোটির মার্কেট ক্যাপিটাল, আর এই এনার্জি এবং মোবিলিটি সেক্টরে আর কি, ব্যাটারি তৈরির ক্ষেত্রে এটা একটা লিডিং প্লেয়ার আর কি মার্কেটে।
তো এটাকে নিয়ে কি টার্গেট রেখেছে দেখে নিই। তো নিউট্রাল কল রেখেছে এখানে, আবার নিউট্রাল অন আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি টার্গেট প্রাইস RS 1390 টাকা। মতিলাল ওসওয়াল যেটা বলেছে, মতিলাল ওসওয়াল হ্যাজ নিউট্রাল কল আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি উইথ এ টার্গেট প্রাইস অফ 1390 টাকা। 1390 টাকা, যেটা বর্তমানে চলছে 1384 টাকা, প্রায় তার কাছাকাছি রয়েছে। নিউট্রাল কল রেখেছে আর কি। তো আমরা রাজার ক্ষেত্রে এই ছিল আপডেট, যেটা মতিলাল ওসওয়াল এই টার্গেটটা রেখেছে 1390 টাকার। আচ্ছা, এরপরের স্টকে চলে যাই, যেটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। তো পাওয়ার গ্রিড কর্পোরেশন আজকের ডেটে কিন্তু পাওয়ারফুল কিছু করতে পারেনি, নেগেটিভে রয়েছে, 3% মতো নেগেটিভিটি দেখাচ্ছে। গত 5 দিনের হিসাবে এখনও পজিটিভই রয়েছে 4%-এর কাছাকাছি। গত 1 মাসে 5.5% মতো রিটার্ন, 6 মাসে 30%, 1 বছরে 77%, আর 5 বছরে 217% দুর্দান্ত রিটার্ন। তো ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে এই স্টকটি। লার্জ ক্যাপ ধরনের স্টক, 3 লক্ষ কোটির ওপর, 3,30,000 কোটির মার্কেট ক্যাপিটাল। তো স্টকটিকে নিয়ে দেখুন এখানে বাই রেটিং রেখেছে মতিলাল ওসওয়াল। মতিলাল ওসওয়াল হ্যাজ বাই কল অন পাওয়ার গ্রিড কর্পোরেশন উইথ এ টার্গেট প্রাইস অফ RS 425 টাকা তারা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 354 থেকে 425 টাকার কিন্তু একটা ভালো টার্গেট রেখেছে। তো যাই হোক, এই ছিল পাওয়ার গ্রিড কর্পোরেশন। আচ্ছা, এরপরে চলে যাব পরের স্টকে কিউমিন্স ইন্ডিয়া লিমিটেড, যেটাকে নিয়ে কী রয়েছে তার আগে দেখে নিই। আজকের ডেটে 1.5% মতো পজিটিভিটি দেখাচ্ছে। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসে 2% মতো রিটার্ন, 6 মাসে 29%, 30% মতো রিটার্ন, 1 বছরে 121%-এর দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 566%-এর দুর্দান্ত রিটার্ন। তো যেটা 1 লক্ষ কোটির মার্কেট ক্যাপিটালের একটা স্টক। তো এই স্টকটিকে নিয়ে কি রেখেছে দেখি। বাই রেটিং রেখেছে এখানেও, বাই কিউমিন্স ইন্ডিয়া টার্গেট প্রাইস 4300 টাকার টার্গেট রেখেছে মতিলাল ওসওয়াল। তো মতিলাল ওসওয়াল হ্যাজ বাই কল অন কিউমিন্স ইন্ডিয়া উইথ এ টার্গেট প্রাইস অফ 4300 টাকা। তো 4300 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 3842 টাকা। তো একটা পজিটিভ টার্গেটই রেখেছে এই স্টকের ক্ষেত্রে। তো যাই হোক, এই কয়েকটা স্টক নিয়েই আপডেটগুলো ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে। আর এই যে এ ধরনের যে টার্গেট, এগুলো এ ধরনের যে টার্গেটগুলো দেয় আর কি ব্রোকারেজ হাউসগুলো, কতগুলো অ্যাচিভ হয় কতগুলো হয় না। যেমন আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আইটি সেক্টরের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা নিচের দিকেই মানে রেটিং রেখেছে আর কি, যে দামে চলছে তার থেকে কারেকশন হতে পারে, যেটা হতে পারে 5-7%-এর মতো, কিন্তু একটু লং টার্মে কিন্তু সেটা যে অবস্থা, যা পরিস্থিতি রয়েছে আর কি, রেড কার্ড হচ্ছে। তারপরে জিডিপি ডেটা বেরোলো গতকাল, সেটাও ঠিকঠাক এসেছে। তো এক্ষেত্রে আইটি সেক্টরের যে কারেকশনগুলো দেখিয়েছে আর কি, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এতটা কারেকশন হতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, মানে আইটি সেক্টরে এই স্টকগুলো সম্বন্ধে যে রেটিংগুলো রেখেছে, এই রেটিংগুলো অনেক সময় তারা বলেছে বলেই যে সেটাই হয়, সেটা কিন্তু না। তো যার জন্য নিজস্ব, এগুলো তো ট্রেডিং পারপাসেই থাকে, এগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য না, শর্ট টার্মে একটা টার্গেট রাখে। তো যাই হোক, আপনি যদি ট্রেডিং করেন তবে অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড, নিজস্ব হিসাব মেনে তবেই করবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।